কিছুদিন আগে একজনের মুখে শুনেছিলাম, 12 ঘাটে ঘুরে ঘুরে জল না খেলে নাকি অভিজ্ঞতাই বাড়ে না। তবে কথাটা কিন্তু উনি খুব একটা ভুল বলেনি। আসলে অভিজ্ঞতা এমনই একটা জিনিস, তার দেওয়ালের মধ্যে ঘরে বসে থাকলে অভিজ্ঞতা কখনোই বাড়বে না। অভিজ্ঞতা বাড়াতে চাইলে শুধুমাত্র ঘর থেকে বাইরে বেরোতে হবে। রাস্তায় বেরোলে সমাজের চারিপাশের মানুষ দেখে দেখে এমনিতে অভিজ্ঞতা বেড়ে যাবে। এদিকে আমি কচু শাকটা কেটে বেছে নেওয়ার জন্য বসেছি আর নানান ধরনের চিন্তা ভাবনা করছি। আসলে কিছুদিন ধরে এরকমই সমস্যা দেখা দিচ্ছে। এমনিতেই তো গাছের পাতাটাও নড়ছে না, তার উপর এতটা গরম পড়ছে, আর সাথে তো কারেন্টের অবস্থা তো আছেই। বেশ শুনতাম ঢাকাতে 1 মিনিটের জন্য কারেন্ট যায় না, কিন্তু এখন তো ঢাকাতে কয়েক ঘন্টার জন্য কারেন্ট আসে আর যায়। আর এই কয়েক ঘন্টা কারেন্ট আসা যাওয়ার মধ্যে যাদের যা কাজ সেটা কিন্তু সেরে ফেলতে হয়। সেদিন কচু শাকটা যে কোনো শুটকি দিয়ে আমার ঘন্ট খেতে খুব মনে চেয়েছিল, কিন্তু দেখি বাজার থেকে একদম চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আর সাথে কচু শাকগুলো প্রথমে দেখলেই মনে হয়েছে যে সব কচু শাক মনে আমার বাসাতে চলে এসেছে। কিন্তু কি বলবো, দামে সস্তা পেয়ে 1 আটি না পুরো 2 আটি নিয়ে চলে এসেছে। সাথে এই যে সুন্দর সুন্দর চিংড়ি মাছগুলো আমি কেটে বেছে নিয়ে ভাজিটা করে নিয়েছি। যদিও আমার চাপা শুটকি কিংবা ইলিশ মাছ শুটকি দিয়ে কচুর ঘন্টটা খেতে মনে চেয়েছিল, কিন্তু এত সুন্দর টাটকা চিংড়ি দেখে আর কিছু মনে হয়নি। আমি তো সাথে সাথে এই যে রান্নাটা শুরু করে দিয়েছি। ফোড়নে শুকনা মরিচ, জিরা আর পেঁয়াজ রসুন এখানে তো আছেই, কাঁচামরিচটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে চিংড়ি মাছটা আগে থেকে কিছুটা বেটে নিয়েছি, সেটা এই যে এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সবকিছু একসাথে। আসলে এখানে চিংড়ি মাছটা বেটে দিলে স্বাদটা একটু বেশি বাড়ে। আচ্ছা, তোমাদের কি চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভালো লাগে নাকি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালো লাগে? আমার তো আবার কচু শাক যে কোনো ভাবে রান্না করলে খেতে বেশ মজা লাগে। তবে এই কচু শাকটাই আছে যা সস্তায় বস্তা ভরে নিয়ে চলে আসা যায়। আর বাদ বাকি সবজির যে এত দাম বাজারে, কানে গিয়ে সবজি কেনার আগেই তো দাম শুনলে হাত পা আগের থেকে কাঁপাকাঁপি শুরু করে। এদিকে রান্নাটা শুরু ফ্রাই প্যানে হলেও রান্নার মাঝপথে এই যে আবার বদলে নিয়েছি, এটাই আবার একটু দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়। আসলে এই কচু শাক রান্না করতে গিয়ে পাক্কা 1.5 ঘন্টা বসেই ছিলাম কারেন্টের অপেক্ষাতে। তো কারেন্টের চুলায় রান্নাটা হয়, সেই মুহূর্তে কারেন্টের অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আমার একটা ঘুমও দেওয়া হয়ে গেছিল। মানে কারেন্ট যদি একবার যায় তাহলে আর ফিরে আসতে চায় না। এদিকে আমার মতো অধৈর্য ব্যক্তি তো সেই কারেন্টের অপেক্ষাতেই থাকে। মানে কারেন্ট একবার আসা মাত্র রান্নাটা কিভাবে তাড়াতাড়ি শেষ হয় সেই পর্যায়ে আমি আবারও ফ্রাই প্যানে কচুর ঘন্টটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আর কি আমার কচুর ঘন্টটা একদমই রেডি। ভাত নিয়ে বসলে আর কি।